আমার স্মৃতির অভাব নেই। দীর্ঘদিন ধরে আমি বললাম তো ছোটবেলা থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে হাত ধরে রাজনীতি করে আসছি। তো আজকে আমার বাবা মা নেই, তবে আমি আজকে মনে হচ্ছে আমি সত্যি সত্যি আমি আমার অভিভাবকহীন হয়ে পড়েছি। আমার শুধু আমি বলবো যে আমি না, বাংলা জাতীয়তাবাদী দল আজকে অভিভাবক হারিয়েছে এবং এ জাতি তাদের প্রিয় অভিভাবককে হারিয়েছে বলে আমি মনে করি। এবং আপনারা আমার প্রত্যাশা থাকবে যেভাবে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে দোয়া করেছেন, আজকে তার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব, এটি আমার প্রত্যাশা। মানে আমার প্রথম ওনাকে আমি জীবনে প্রথম দেখি ওনাকে 1985 সাল, সেটা আমি তখন ক্লাস 7 থেকে 8-এ উঠবো। আমার বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। তো ঘিওরে সেদিন একটা জনসভা ছিল, সেই জনসভাতে 144 ধারা স্বৈরাচার এরশাদ মানে এরশাদ এখন 144 ধারা জারি করে তখন সেই সব মিটিংটা করতে দেয় নাই। তখন আমার মামা ছিলেন যুবদলের সভাপতি। তখন মামা আমাকে সেই স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে আসেন হসপিটালের গেটে এবং ওনাকে ফুল দেওয়ার জন্য। আমি সেই দিন সেই সন্ধ্যায় ওনাকে ফুল দিয়েছিলাম। তখন সেই সন্ধ্যার আকাশ, সন্ধ্যার যে পরিবেশ, শীতের দিন ছিল, তখন যে পরিবেশটা ছিল, ওনার সাদা একটা অর্গানডির শাড়ি আর ওনার কালার, আমার মনে হয়েছে যে তখন আমি জীবনে এই ধরনের এত সুন্দর মহিলাকে কোনোদিন দেখিনি, মানে এত সুন্দর মানুষের সেটা কখনো দেখিনি। সেই থেকে ওনার ভালোবাসা, ভালো লাগা। তারপর ছাত্র রাজনীতি করার অবস্থায় আমি যখন ইডেন কলেজে পড়ি, তখন ওনার সাথে অনেকবার মানে পাশাপাশি বসে একই মঞ্চে বসে একসাথে প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। দেশ যতদিন থাকবে ততদিন ওনাকে সবাই মনে রাখবে, যতদিন উনি থাকবেন ততদিন দেশ ওনাকে মনে রাখবেন। কারণ দেশ আজ অভিভাবক শূন্য হয়ে গেছে। আমি সাবেক এমপি সাইমন বেগম। আমি 1987 সাল থেকে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ 38 বছর রাজনীতি করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অভাব এবং ওনার মতো আপসীন নেত্রী বাংলাদেশে আর কখনোই সৃষ্টি হবেন না। উনি বাংলাদেশের রাজনীতিতে এবং আকাশে, নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র। ওনাকে হারিয়ে আজকে আমি মনে করি যে বাংলাদেশ এত মানে এমন কিছু হারিয়েছে যা কোথাও কখনো কোনো জায়গায় খুঁজে পাবে না। এমন নেতৃত্ব এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার স্নেহ, ওনার আদর, ভালোবাসায় আমরা সবসময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে।